নমস্কার দর্শকবিন্দু, আবারও কোন কোন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল। কোন কোন জেলাতে আবার সতর্কতা বার্তা রয়েছে। এই সময় বৃষ্টি হলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকেরা। তাছাড়া কোন কোন জেলাতে কত পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারা যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, উপকারে আসবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেট পেতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। দিনের বেলায় যে বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানালো হলো যে 16ই মার্চ শনিবার, অর্থাৎ আজকে যেটা 16 তারিখ মার্চের, 16 তারিখ থেকে 20 মার্চ বুধবার পর্যন্ত হতে পারে বৃষ্টি, তবে হালকা থেকে মাঝারি। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া, যেটা আগামী দুদিন রাতে তাপমাত্রা হবে না, যেটা তার ফলে 3 দিন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। যেটা জানা যাচ্ছে 3 দিন তাপমাত্রা একটু কম থাকবে, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। যেটা ঝাড়খণ্ড থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। সেই অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। তার প্রভাবেই 16 তারিখে, যেটা আজকে শনিবার, অর্থাৎ 20 মার্চ বুধবার পর্যন্ত হতে পারে বৃষ্টি। শনিবার দক্ষিণবঙ্গের এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যেটা সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হুগলি, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার বেগে বৃষ্টি হতে পারে। শনি এবং রবিবার যে জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে, আবারও যেটা কমলা সতর্কতা জারি করেছে, অর্থাৎ 18 থেকে 20 মার্চ, যেটা দক্ষিণবঙ্গের সব জেলায় এক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 2 দিন হালকা সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের। ঝড় বৃষ্টির সময় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। গাছ এবং বিদ্যুতের খুঁটির নিচে থাকতে বারণ করা আছে, যেটা বৃষ্টির কারণে ক্ষতি হতে পারে শাকসবজি চাষের। কৃষকদের অনেকটাই কিন্তু এই সময় ক্ষতিগ্রস্ত হতে পারে যদি বৃষ্টি হয় বেশি। তাছাড়া বৃষ্টি হওয়ার ততটা সম্ভাবনা নেই, অর্থাৎ যদি বৃষ্টি হয় বেশিরভাগ কৃষকদের অনেকটাই ক্ষতি হবে এই সময়। তাছাড়া আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।